সরি। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার তরঙ্গ এবং শব্দের 3 মানে পার্ট 3। আর এখানে আছে মূলত আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো। তো দেখো এখানে কি কি চেয়েছে, যে চিত্রে একটি তরঙ্গ দেখানো হয়েছে, চিত্র থেকে তরঙ্গের যে বিস্তার সেটা বের করা লাগবে, তরঙ্গের দৈর্ঘ্য বের করা লাগবে। কিন্তু এখানে ভাই এই যে দোলনকাল এবং কম্পাঙ্ক দেওয়া আছে না, এটা কিন্তু আমরা বের করতে পারবো না। এখান থেকে শুধু আমরা তরঙ্গের যে বিস্তার এবং তরঙ্গের দৈর্ঘ্য বের করতে পারবো। তো আমি খাতায় করবো নাকি, আচ্ছা এখানেই দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। যে এই যে এই অংশটুকু না, এই যে আমি মার্ক করছি, এই অংশটুকু হচ্ছে তোমার বিস্তার, ঠিক আছে। এই যে 0.1 থেকে -0.1, এটা হচ্ছে তোমার বিস্তার, তরঙ্গের বিস্তার। আর এটা এই যে এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কয় মিটার বলো? এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে 4 পর্যন্ত দেওয়া আছে। তো মনে করো এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 মিটার। কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলতে মূলত একটা পূর্ণ তরঙ্গকে বোঝানো হয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য বলতে মূলত একটা পূর্ণ তরঙ্গকে বোঝানো হয়েছে। দুইবার বললাম, দুইবার কেন বললাম? এই যে দেখো 0 মিটার থেকে শুরু করে উপরে গেল একবার, উপরে গিয়ে এই যে মাঝে আসলো, মাঝ থেকে আবার নিচে গিয়ে মাঝে আসলো। তো এটা হচ্ছে মূলত একটা পূর্ণ কি বলতো, পূর্ণ তরঙ্গ। তো এই যে পূর্ণ যে তরঙ্গটা না, এটাই হচ্ছে মূলত এর যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আমি একটু মার্ক করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো আমার বইটা পুরানো হয়ে গেছে, এখন এইসব ভিজি ভিজি লিখলেও কোনো সমস্যা নাই, কারণ আমি পরবর্তীতে তো এই বই আমার আর দরকার নেই সেজন্য। তো এই যে 2 মিটার না, এটা হচ্ছে আমার কি তরঙ্গ দৈর্ঘ্য। তো গেল এখানে দেখো, এখানে আবার সেই কোশ্চেনটা আবার রিপিট করছে, রিপিট করার কোনো দরকারই নেই, শুধু শুধু রিপিট করেছে। তো আমরা পরবর্তীতে যাই, ঠিক আছে। তো দেখো এখানে কি লেখা আছে, একটা ম্যাথ। আমরা হচ্ছে তোমার ম্যাথ করব বেশি করে, যত বেশি ম্যাথ করব তত হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। দাঁড়াও আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই, যে তোমাদের নিচে দেখাই লাগবে, নিচে দেখা লাগবে এমন কোনো নেই, বিষয় নাই, ঠিক আছে। তো আমি যেটা দেখাই সেটা খুব ভালোভাবে খেয়াল করে দেখো। যে চিত্রে একটা নির্দিষ্ট সময় বিভিন্ন অবস্থানে এবং একটি নির্দিষ্ট অবস্থানে বিভিন্ন সময় একটি তরঙ্গের অবস্থা দেওয়া হয়েছে, এর বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, দোলনকাল, কম্পাঙ্ক, এইসব হাবিজাবি যে সকল জিনিসপাতি আছে সব আমাদের বের করতে হবে। তোমরা তোমাদের বই খুলে একটু দেখার চেষ্টা করো। তো দেখো এখান থেকে আমি ডেটাগুলো আমি এখানে লিখি, ঠিক আছে, যে কী কী দেওয়া আছে। আমি একটু বই দেখেই লিখি যে কী কী দেওয়া আছে। তোমাদের এখানে যেটা যেটা দেওয়া আছে আমি একটু এখানে উঠাই ডান পাশে। তো দেখো এখানে তোমাদের কি দেওয়া আছে বলো তো? বিস্তার। বিস্তার মানে কি? মানে এই যে তরঙ্গ না, এখানে আমি একটু এঁকে দেখাই, মনে করো এটা একটা তরঙ্গ। তো এই যে তরঙ্গর এই যে উপরের এবং নিচের যে অংশটুকু না, অর্থাৎ মনে করো এখানে যদি 0.1 হয় এবং এখানে যদি যদি 0.1 হয়, তাহলে এই অংশটুকু হচ্ছে মূলত তোমার বিস্তার। তো সেই বিস্তারটা এখানে দেওয়া আছে, মানে একটার ক্ষেত্রে, শুধু এইটার ক্ষেত্রে, ঠিক আছে, দেওয়া আছে তোমার 0.1 মিটার। এবং তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? মনে করো যে এই থেকে ঠিক আছে ভাইরা, খুব ভালোভাবে খেয়াল করো যে এই 0 মিটার থেকে এটা যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য হয়, এই যে 0 মিটার থেকে ঠিক এই পর্যন্ত যে দূরত্বটা না, এই দূরত্বটা হচ্ছে তোমার 1 মিটার। 1 মিটার না, সেজন্য এখানে লেখা হয়েছে তোমার কি বলতো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যের প্রতীক কি? ল্যামডা। এটাকে মূলত ল্যামডা বলা হয়। তো এই যে ল্যামডা সমান আছে মূলত 1 মিটার। তো লিখলাম। আচ্ছা, তো ভালো কথা, আমরা লিখতে পারছি, খুবই ভালো। এরপরে আমরা এখান থেকে এখন কি বের করতে পারি বলো তো? কিন্তু আমরা কিন্তু এখান থেকে তোমার ওই যে তোমার কম্পাঙ্ক যে দেওয়া আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো না, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে তোমার কি বের করলাম বলো তো? বিস্তারটা বের করলাম, এই যে এটা হচ্ছে তোমার বিস্তার, ভালো কথা। এরপর হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারলাম। আমাদের আরও আছে তোমার দোলনকাল, কম্পাঙ্ক এবং বেগ বের করতে হবে। এই যে দেখো তোমাদের বইতে লেখা আছে যে আমরা বিস্তার বের করেছি, তরঙ্গ দৈর্ঘ্য বের করেছি, এরপর আমাদের দোলনকাল, কম্পাঙ্ক এবং এই যে বেগ বের করতে হবে, ঠিক আছে। তো তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে তোমাদের দ্বিতীয় যে কি আছে বলো তো, দ্বিতীয় যে চিত্রটা আছে না, সেই দ্বিতীয় চিত্রে মানে ডান পাশে একটু খেয়াল করো যে সেখানে বিস্তার দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে। বিস্তার এবং টাইম, তো আমি একটু নিচে লিখে দেই, এখানে একটা দাগ দিলাম। তো দাগ দিয়ে তোমাদেরকে দেখাই যে এখানে হচ্ছে তোমাদের বিস্তার দেওয়া আছে। বিস্তার এ হচ্ছে তোমার 0.1 মিটার এবং দোলনকাল টি হচ্ছে তোমার 0.2
সেকেন্ড। দোলনকাল মানে কি বলো তো? এই যে একটা তরঙ্গ, ঠিক আছে, এটা আঁকলাম আমি। তো এই থেকে মনে করো এটা আছে তোমার 0 সেকেন্ড, আর এই থেকে এই পর্যন্ত আসতে তোমার সময় লাগবে হচ্ছে 0.2 সেকেন্ড। তো এই যে সময়টুকু না, এখান থেকে এই পর্যন্ত, এটাই হচ্ছে মূলত টি, 0.2 সেকেন্ড। তো এখান থেকে আমরা কিন্তু কি বের করতে পারি বলো তো? এটা হচ্ছে মূলত তোমার দোলনকাল, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মূলত দোলনকাল। দোলনকাল মানে কি? অর্থাৎ এখান থেকে ঠিক এই পর্যন্ত যে তোমার যতটুকু সময় লাগবে আসতে, সেটা হচ্ছে মূলত তোমার দোলনকাল। খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখো, এখান থেকে এখানে আসতে যতটুকু সময় লাগবে সেটা হচ্ছে মূলত তোমার দোলনকাল। তো আমরা ওই যে বইয়ের ইনফরমেশন দিয়ে কিন্তু হচ্ছে তোমার দোলনকাল বের করলাম। তো দোলনকাল তো বের করলাম, এখন আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। তো আমরা এরকম একটা সূত্র পড়েছি না ওই যে আগে বইতে, যে তোমার এফ সমান সমান হচ্ছে তোমার 1/t, এরকম কিন্তু একটা সূত্র আমরা পড়েছি। ঠিক একই রকমভাবে এখন আমরা এখানে কি দিয়ে দিতে পারি বলতো? 1-এর জায়গায় 1, এবং এই যে 0.2 না, এখানে যদি আমরা দিই এবং যদি ক্যালকুলেশন করো তো তাহলে দেখো কত আসে। আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, যে 1 হচ্ছে তোমার 0.2 কত আসে? 5। তো এখানে তোমরা 5 লেখো, 5 পার সেকেন্ড, ঠিক আছে। বা এটার যে এই যে কম্পাঙ্কের যে একক, কম্পাঙ্কের একক কি বলো তো? হার্স। আমরা কিন্তু ওই যে তোমার বইতে কিন্তু লেখা আছে, আন্ডারলাইন করা আছে, ঠিক আছে, আমার বইতে। তো তোমরা যারা খেয়াল করেছো এর আগের পার্টগুলোয়, তারা হয়তো জানতে পারবা, বা যারা ভালোভাবে বইটা পড়ছো তারাও জানতে পারবা যে তোমার এই যে সরি কম্পাঙ্কের যে একক সেটা হচ্ছে মূলত হার্স। আচ্ছা গেল। এখন আমাদের কি বের করতে হবে বলো তো? আমাদের এখানে কিছু ইনফরমেশন আমরা কিন্তু পেয়ে গেলাম। পেলাম, এই যে দেখো এখানে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিস্তার পেলাম, ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য পেলাম, বিস্তার তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আছে তোমার এখানেও বিস্তার আছে, এবং এখানে তোমার দোলনকাল আছে, ঠিক আছে, দ্বিতীয় গ্রাফটায় দোলনকাল আছে, বিস্তার আছে, তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। এরপর আছে তোমার কি পেলাম বলো তো? বিস্তার পেলাম। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ভি লাগবে, ভি মানে কি? ভি হচ্ছে তোমার এফ ল্যামডা। এখন ভি সমান তো এফ ল্যামডা মানে তরঙ্গের যে বেগ, তোমার বইতে লেখা আছে না যে আমাদের তরঙ্গের বেগ বের করতে হবে। তো এখন আমরা তরঙ্গের বেগ বের করব। এই যে আমি এখানে লিখিয়ে দেই যে তরঙ্গের বেগ, নিচে লিখি, ঠিক আছে, তাহলে ভালো হবে। তো তরঙ্গের বেগ ভি সমান আছে তোমার এফ ল্যামডা। এখন এফ সমান কোথায় পেলাম আমরা? এফের যে ডেটাটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, যে 5 হার্টজ। তো দেওয়া আছে, ভালো কথা। এখন ল্যামডা সমান আমরা লিখতে পারি, আচ্ছা সরি, এখানে আছে তোমার এফ সমান 5 হার্টজ দেওয়া আছে। এখন ল্যামডা সমান আমরা কোথায় পাই বলো তো? এই যে একবার উপরের দিকে খেয়াল করো তো এই খাতাটার, ল্যামডা সমান 1 মিটার না? তো সেটা এখন আমরা এখানে তুলে দেব 1 মিটার। তো এখন যদি আমরা এখানে তুলে দেই 5/5 গুণ 1, তাহলে কত আসে দেখো তো? 5। এবং বেগের যে একক, বেগের একক কি? মিটার পার সেকেন্ড না? সেই মিটার পার সেকেন্ড একক লিখে দিলাম। তো শেষ আমাদের খেলা। এখন দেখো আমরা এখানে লিখতে পারি এ মানে আছে তোমার বিস্তার। আমি এখানে বিস্তারিতভাবে লিখি, যে বিস্তারিতভাবে এখানে আমি লিখে দিচ্ছি যে এ সমান 0.1 মিটার। এটা হচ্ছে মূলত আমার বিস্তার। আমি মুখে বলি, ঠিক আছে, আমি কিন্তু খাতায় লিখে দিচ্ছি না, মানে বাংলা ভাষায় আর কি। এ হচ্ছে আমার বিস্তার, ল্যামডা সমান 1 মিটার। এটা হচ্ছে আমার কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে তোমার টি সমান যে 0.2 না, 0.2 সেকেন্ড না, এটা হচ্ছে আমার কি বলতো? এটা হচ্ছে আমার দোলনকাল। এরপরে এফ মানে কি? কম্পাঙ্ক এফ, এটা হচ্ছে আমরা বের করেছি, এই যে এখানে আমরা বের করেছি 5 হার্টজ। তো এটা হচ্ছে আমার কম্পাঙ্ক গেল। এরপর আমি বেগ বের করলাম। বেগ কত বলো তো? 5 মিটার পার সেকেন্ড। তো ভাইরা আমাদের অঙ্ক শেষ। 1 2 3 4 5, 5টা ইনফরমেশন, 5টা ডেটা আমরা বের করলাম গ্রাফ 2টা থেকে। তো আমাদের ম্যাথমেটিক্স এখানে শেষ। তো এরপরে আচ্ছা, যেহেতু আরও কিছু সময় আছে, নাকি আমরা পরবর্তীতে দেখাবো? আচ্ছা, আমরা একটু পরবর্তীতে দেখাই, তাহলে তোমাদের বোরিং লাগবে না, ঠিক আছে। তো তোমরা আজকে এই ম্যাথমেটিক্স পর্যন্তই করো।
আর তোমরা যদি পারো তাহলে পরের ভিডিওগুলো দেখিও।